একটা মানুষের খারাপ সময় বেশি দিন থাকে না। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। ওই সময়টাতে কে কী করলো তাই বেশি মনে থাকে। ধৈর্য ধরো, শেষে সব ঠিক হবে। ভালো বা খারাপ থাকাটা নির্ভর করে পরিস্থিতি অনুযায়ী, আপনার মানিয়ে নেওয়ার সহ্য শক্তির ওপর। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের। কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছ। আপনার কাজকে আপনি যদি ভালোবাসতে পারেন, অর্থাৎ আপনি যদি নিজের কাজ নিয়ে খুশি হন, তাহলে আপনি অবশ্যই সফল হবেন। সব হারিয়ে যদি মনে হয় তুমি নিঃস্ব, তাহলে মায়ের কাছে এসে বসো, ফিরে পাবে সারা বিশ্ব। সব কিছুর সাথে আপোষ করা যায়, কিন্তু প্রশ্ন যখন নিজের আত্মসম্মানের, তখন আর আপোষ করা যায় না। মানুষকে খুশি রাখতে পারার মতো কঠিন কাজ পৃথিবীতে আর নেই। কারণ মানুষের সামান্য একটু স্বার্থে আঘাত লাগলেই পূর্বের সব উপকারের কথাই ভুলে যায়। যত বেশি ভুল করবে, যত ব্যর্থ হবে, তত বেশি শিক্ষা পাবে। জীবন পথে ততটাই সফল হবে। তুমি আমার নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দেই না, এটা আমার ক্ষমতা। চিরন্তন কিছু সত্য কথা। বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, অতি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। যে মানুষটা আপনাকে অবহেলা করছে, ইগনোর করছে, আপনি তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দেবেন না, বরং আপনি আপনার মতো করেই নিজেকে ব্যস্ত রাখুন। মানুষটা যেন বুঝতে পারে আপনি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারেন। মানুষকে চোখের দেখায় চেনা যায় না, সময়ের সাথে সাথেই সবার আসল রূপটা বের হয়ে আসে। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দেবেন না। কেননা স্বার্থ মিটে গেলে হয়তো আপনি চলে যাবেন, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিনই সাজাতে পারবে না। আজকাল কেউই আর ব্যক্তিত্বের প্রশংসা করে না। যার টাকা আছে তাকেই মানুষ ব্যক্তিত্ববান বলে স্বীকৃতি দেয়। শোনা সব কথা বিশ্বাস করবেন না। মনে রাখবেন, একটা গল্পের 3টে দিক থাকে, আপনার দিক, তাদের দিক, আর যা সত্য। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। লম্বা সুতা আর লম্বা কথা সব সময়ই এলোমেলো হয়ে যায়। এই কারণে সুতো যতটা গুছিয়ে রাখা যায় আর কথা যত কম বলা যায়, ততই ভালো। অহংকার আর হিংসা ত্যাগ করো, কারণ তুমি এই পৃথিবীর অতিথি, মালিক নয়। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় বহন করে না, আচরণই ভদ্রতার পরিচয় দেয়। ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিও না। তোমার ভালোবাসা যেমন তাকে দুনিয়ার সব থেকে সুখী করে তোলে, তেমনি তোমার দেওয়া কষ্টগুলোও তাকে দুনিয়ার সব থেকে বেশি কষ্ট দেয়। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রাখবেন, সময়ের চাকা অনবরত ঘুরতে থাকে। জীবন আমাদেরকে অনেক ভালো বন্ধু দেয়, কিন্তু সত্যিকারের বন্ধুরা আমাদেরকে ভালো জীবন উপহার দেয়। যখন তুমি কোনো স্বপ্ন দেখবে, তখন তুমি তোমার পাশে কাউকে পাবে না। যেদিন তুমি সফল হবে, সেদিন সবাই তোমার পাশে থাকবে। যখন ফিল করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজে থেকেই সরে আসা উত্তম। সুন্দর মন না হলে সুন্দর মুখও মানুষের বিরক্তির কারণ হয়। প্রতিটি সম্পর্কই সুন্দর হয় যদি একে অপরের প্রতি সমান বিশ্বাস আর ভালোবাসা থাকে। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেঈমান চেনার যন্ত্র এখনও আবিষ্কার করতে পারেনি। ভালোবাসা হলো স্বচ্ছ কাঁচের মতো, একবার তা ভেঙে গেলে আর জোড়া লাগাতে পারবে না। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার হাতে ছেড়ে দিতে হয়। কেউ যদি আপনাকে ভালো না বলে, তাতে দুঃখ পাবেন না, কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না। পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে,
সাম্য তো দেখুন মৌমাছির মধ্যে, হিংসা, ক্রোধ, লোভ, নিষ্ঠুরতা, অহংকার দেখুন সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না, সে কখনো কাউকে ভালোবাসতে পারে না। অযোগ্যকে যোগ্য বানানো সম্ভব, কিন্তু বিশ্বাসঘাতককে বিশ্বস্ত বানানো কঠিন। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দেবে, তার চেয়ে পৃথিবীতে আপনার কেউ হয় না। এই পৃথিবীতে ভাইরাস ছাড়াও আরও দুটি রোগ আছে, অর্থ আর স্বার্থ। অর্থ থাকলে সবাই আছে, স্বার্থ ফুরালে কেউ নেই। সম্পর্কের জন্য অর্থ নয়, একটুখানি বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা ভালো মনের প্রয়োজন। রাগ আর ঝড় দুটোই একই রকম, থেমে যাওয়ার পরে বোঝা যায় ক্ষতি কতটা হয়েছে। ভালোবাসতে শুধুই মন লাগে, কিন্তু তাকে টিকিয়ে রাখতে মনের জোর কিংবা সাহসও লাগে। পেছনে যা হারিয়েছ তার চিন্তায় সময় নষ্ট করার প্রয়োজন নেই। জীবনের অর্থ পেছনে পড়ে থাকা নয়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। বুদ্ধিমানেরা একা থাকে, আর একা থাকাটা দুর্বলতা নয়, একা থাকতে পারাটা একটা যোগ্যতা, যা সবাই থাকতে পারে না। নিজেকে কখনো সস্তা বানিয়ে ফেলবেন না, তাহলে প্রয়োজনের সময় সবার গ্রহণযোগ্যতা হারাবেন। যদি নিজের অস্তিত্ব প্রতিষ্ঠা করতে চাও, স্রোতের বিরুদ্ধে এগুতে হবে। কুকুর মার খেয়েও বিশ্বাসী থাকে, আর মানুষ ভালোবাসা পেয়েও বিশ্বাসঘাতকতা করে। ছোট ছোট লক্ষ্য পূরণ করেই একদিন জীবনের ঠিকানা খুঁজে পাবে। খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয়। যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য রাখতে পারাটা হলো অর্ধেক সমস্যার সমাধান। যখন তুমি অন্যকে নিয়ে বেশি ভাববে, তখন অন্যের করা সামান্য অবহেলাটুকুও তোমাকে অনেক বেশি কাঁদাবে। অতিরিক্ত ভালোবাসা হলো পৃথিবীর সবথেকে বড় অপরাধ, যার শাস্তি আপনাকে আপনার প্রিয়জনটাই দেবে। বিবেকের পথে চলো, সঠিক হলে অভিজ্ঞতা বাড়বে, আর ভুল হলে পাবে শিক্ষা। অনেক বেশি আশা করা মানে নিজেকে আঘাত করার জন্য কাউকে সুযোগ দিয়ে দেওয়া। মিথ্যাকে ছড়িয়ে দেওয়া যায়, কিন্তু প্রতিষ্ঠিত করা যায় না। সত্যকে লুকিয়ে রাখা যায়, কিন্তু বিলুপ্ত করা যায় না। কারো ব্যবহারে কষ্ট পেয়ে তার পরিবর্তনের কারণ খুঁজতে যাওয়া বোকামি। আসলে তার কোনো পরিবর্তন ঘটেনি, শুধু তার মুখোশটা খুলে গেছে। বন্ধুত্বের দ্বারা শত্রুকে জয় করবে, সাধুতার দ্বারা অসাধুকে জয় করবে, ক্ষমার দ্বারা ক্রোধকে জয় করবে, ও সত্যের দ্বারা মিথ্যাকে জয় করবে। মিথ্যে এমন একটি ভয়ঙ্কর শব্দ, যার আঘাতে সত্যের পাহাড়টাও ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। বিশ্বাস অনেক বড় আমানত। এমন কাউকে বিশ্বাস করা উচিত নয় যে এটার যথাযথ মূল্য দিতে পারবে না। কারো বিশ্বাস রক্ষা করা যতখানি কর্তব্যের, কাউকে বুঝে শুনে বিশ্বাস করা তার চেয়েও বেশি গুরুত্বের। অনেকে অনেক কথা বলবে, সব কথা গায়ে মাখতে নেই। এগিয়ে যাওয়ার সাহস যাদের আছে, তাদের লোকের কথায় কান দিতে নেই। মানুষ হারানোর পরেই মানুষের মূল্য বুঝতে পারে, হারানোর আগে কেউ কারোর মূল্য বোঝে না। অভাব সবারই থাকে, কারোর টাকার, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আবার কারো ভালোবাসার। সব না পেলেও যতটুকু পেয়েছি ততটুকুই বা কতজন পায়, এই চিন্তাধারা যাদের মধ্যে আছে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। শান্তি রক্ষা করার প্রয়োজন নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। গাছ লাগানোর প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, যত কম জানবে জীবনে তত ভালো থাকবে। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনো অহংকারী হতে পারে না। কেননা অহংকারী ব্যক্তি কখনো জ্ঞানী হয় না। একটা বয়সের পরে আমরা সবাই বুঝতে পারি তর্কের চেয়ে নীরবতা অনেক ভালো।
সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করে পিতামাতা, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ও সম্মান ভোগ করে স্ত্রী। জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না। সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে কাজের পাশাপাশি প্রিয় মানুষটাকেও সময় দিন, তা না হলে অভিমান জমতে জমতে একসময় দূরত্ব তৈরি হতে পারে। 4 রকম মানুষের থেকে দূরে থাকা উচিত। 1. যে তোমাকে মিথ্যা বলে। 2. যে তোমাকে অসম্মান করে। 3. যে তোমাকে ব্যবহার করে। 4. যে তোমাকে ছোট করে। গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার কাছে বন্দী, কিন্তু কারো কাছে প্রকাশ করা মাত্রই তুমি নিজে তার কাছে বন্দী হয়ে গেলে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে আপনি সবচেয়ে নিজের ভাববেন সময় আসলে সেই বুঝিয়ে দেবে যে আপনি তার কাছে কতটা পর। স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না, কিন্তু পরিশ্রম ছাড়া স্বপ্নকে সফল করা যায় না। সুস্থ সবল নিরোগ শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে ভাববেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের থেকে আপনি ভাগ্যবান। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্কই স্থায়ী হয়। জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না, ঈগল হন। কারণ তোতা পাখি অনেক কথা বলতে পারে কিন্তু উপরে উড়তে পারে না। ঈগল নীরব কিন্তু আকাশ ছুঁতে পারে। বাগানে নতুন ফুল ফুটলে যেমন পুরাতন ফুলের কথা ভুলে যায়, ঠিক তেমনই কিছু মানুষ নতুন কাউকে পেলে পুরাতন প্রিয় মানুষটাকেও ভুলে যায়। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা।